হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের সহজ পদ্ধতিতে অতিথিদের খুশি করার মতো জালি পিঠে বানিয়ে দেখাবো। এই পিঠেটা বানানো যতটা সহজ, খেতে হয় খুব টেস্টি আর দেখতেও হয় মাইন্ড ব্লোয়িং। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক ও কমেন্ট অবশ্যই করো। তার জন্য দেখো নিয়েছি আমি আতপ চাল আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি। চালটা ভালো মতো ভেজাতে হবে। এই যে দেখো, গুঁড়ো করলে হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে চালটা আমার ভালো মতো ভেজানো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম ভেজানো চাল, 1 কাপ নিলাম ভেজানো চাল। তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, আর দেব 2 চামচ চিনি, আর দেব নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, আর সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব এলাচ। সমস্ত উপকরণ মিক্সিতে আমি ভালো মতো পেস্ট বানিয়ে নেব, মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এই পেস্টের মধ্যে একটুও যেন না দানা ভাব থাকে, তার জন্য একটা চালনিতে নিয়ে এইভাবে চেলে নেব বা ছেঁকে নেব। এই যে দেখো, ব্যাটারটা ঠিক এই মতো হবে। এখানে যদি তোমরা প্রয়োজন মনে করো, দুধও অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিতে পারো। এই পিঠেটা শুধু চালের গুঁড়ো দিয়েও বানানো হয়, তবে ময়দা দিলে পিঠেটা ভালো উঠে আসে, ভাঙে না, সেই জন্য ময়দা দেওয়া। এরপর আমি কিছুটা কালার দিয়ে বানাবো। তার জন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার নিয়ে ফুড কালার মিশিয়ে নিলাম। অপরদিকে আমি বোতলের সাহায্যে বানাবো। বোতলের ছিপিটা ফুটো করে বোতলের মধ্যে ব্যাটারটা ভরে নিলাম। কালার দেওয়া পিঠেগুলো আমি একটা প্লাস্টিকে ভরে প্লাস্টিকের মুখটা বেঁধে কোণাটা একটুখানি কেটে নিলাম, দিয়ে তাওয়াতে একটুখানি ঘি ব্রাশ করে এই যে এইভাবে দিয়ে আমি জালি পিঠেগুলো রেডি করে নিলাম। এই পিঠেগুলো বানাতে বেশি টাইম লাগে না। এইভাবে বানিয়ে তোমরা রোদে শুকনো করে স্টোর করেও রাখতে পারো। এই যে এইভাবে বানাতে হবে। আমি 3 কোণা শেপ দিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে শেপ দিতে পারো। এই যে দেখো, এইভাবে করে নিতে হবে। পিঠেগুলো খেতেও হয় খুব ভালো, আর দেখতে তো অসাধারণ হয়। একটুখানি ঘি ব্রাশ করে এরপর এই যে দেখো, আমি প্লাস্টিকে ভরে নিয়েছিলাম। এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে বানালেই কিন্তু হয়ে যায় জালি পিঠেগুলো রেডি। খুবই সোজা, সবাই বানাতে পারবে। এই যে দেখো, এইভাবে করে পিঠেগুলো রেডি করে নিতে হবে। এই পিঠেগুলো খেতে হয় খুব সুন্দর, দেখতেও হয় অসাধারণ। তোমরা একবার হলেও এই প্রসেসে বানিয়ে স্টোর করে রেখে অতিথিরা এলে অতিথিদের দিও, দেখবে অতিথিরা খুশি হয়ে যাবে। এই যে দেখো, এইভাবে খুবই সোজা একটি রেসিপি, সোজার মধ্যেও অসাধারণ একটি রেসিপি। এই যে দেখো, এইভাবে বানিয়ে নিতে হবে। এভাবে একটু ঘি ব্রাশ করে তারপর এই যে বোতলে দিয়ে এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বানালেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যায়। এরপর এই পিঠেগুলোকে রোদে শুকনো করে স্টোর করে রাখলেই অনেক দিন পর্যন্ত রাখা যায়, চায়ের সঙ্গে জাস্ট জমে যায়। দুধ, এলাচ এবং ঘিয়ের সংমিশ্রণে এই পিঠেগুলো
স্বাদ ও গন্ধ দুটোই হয় খুব সুন্দর। এই যে দেখো, বানানো খুবই সোজা, টাইমও বেশি লাগে না পিঠেগুলো বানাতে। এই যে দেখো, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিলাম। এরপর দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, জালি জালি, খুবই সুন্দর। এরপর পিঠেগুলো আমি ভাজবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের সঙ্গে আমি একটু ঘি অ্যাড করছি, এটা অপশনাল, তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো। একটুখানি ঘি দিয়ে এরপর পিঠেগুলো দিয়ে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। পিঠেগুলো ভাজতে বেশি টাইম লাগে না। এই যে দেখো, দিয়ে উল্টে পাল্টে একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যায় পিঠেগুলো। খেতে হয় খুব সুন্দর, বানানোও সোজা। একবার হলো এই প্রসেসে বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ।